আজকে আমরা উপস্থিত হয়েছি আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকা মঞ্চে অনশন মঞ্চে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অনশনকারীদের আজকে 58 ঘন্টা পার হয়ে গেছে। তাদের শারীরিক অবস্থা ক্রমশ অবনতির দিকে, তাদের দিকে তাকানো যাচ্ছে না। তো আজকে আমি এই কাকিমাকে সঙ্গে নিয়ে, এবং এখন আমাদের পরিষ্কার চলছে, প্রবল বৃষ্টিতে এই ছাউনি আমাদের উপযুক্ত রক্ষা দিতে ব্যর্থ হয়েছে। বৃষ্টি পড়েছে, হাইকোর্টের অর্ডারে যে ছাউনি এসেছিল সেই ছাউনিকে দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে আমাদের সুরক্ষার কথা বলে। আমার শিক্ষক তো জাতির মেরুদণ্ড। ওই কাকিমা আমার চাকরি করলো। আমরা আজকে মা মেয়ে মিলে দেশের বিচার ব্যবস্থা থেকে কয়েকটা প্রশ্ন তুলতে চাই। সেটা হচ্ছে, আমার ওএমআর রাখেনি এসএসসি, আমি পরীক্ষা দেবার মালিক পরীক্ষা দিয়ে দিয়েছিলাম, ওএমআর রাখলো না, মিরার ইমেজ রাখলো না, তার শাস্তি আমাদেরকে দিলেন। একটা অভিযোগ আমার প্রতি দেখান যে 17 দফা অভিযোগের ভিত্তিতে প্যানেল ক্যান্সেল হয়েছে, আমি পরীক্ষা দেবো, কিন্তু আমাকে পরীক্ষায় বসতে বলছেন। কেন দেব পরীক্ষা? এত বড় শাস্তিটা আমাদের উপর কেন চাপাচ্ছেন? পরীক্ষা দিতে ভয় পাচ্ছি তা কিন্তু নয়, কিন্তু আমাদের প্রতি একটা অবিচার হলো। কেমন করে ভাবুন, সেদিনে আমি পরীক্ষা দিয়েছিলাম, ধরুন আমি নতুন করে পরীক্ষা দিলাম, তাহলে আমি যদি বেশি আরো পেয়ে গেলাম, তাহলে আমার পরবর্তী আগের বারের পরীক্ষায় যিনি আমার পিছনে ছিলেন তার প্রতি আমি জাস্টিস করতে পারলাম না, সে আমার থেকে পিছিয়ে গেল। আর যদি আমি কম পেয়ে গেলাম, তাহলে আদালত আমাকেও জাস্টিস দিলেন না, পরবর্তী পরীক্ষায় আমি কম পেয়ে গেলাম। অর্থাৎ একটা টোটাল সিস্টেম ম্যাসাকারের পর্যায়ে চলে যেতে পারে। একটা ওএমআর সিবিআই তো উদ্ধার করেছে, যার ভিত্তিতে একটা হাইকোর্ট, মাননীয় হাইকোর্ট বা মাননীয় সুপ্রিম কোর্ট যে দোষীদের শাস্তি দিচ্ছেন, পেনাল্টি দিচ্ছেন, সেই ভিত্তিতে কি আমাদেরকে আলাদা করে যেত না? আজকে আমাদের পানিশমেন্ট দিলেন। আমি মাস্টার ডিগ্রি করেছি 2006 সালে, এত বছর পরে আপনি বলছেন আবার বই খুলে পড়তে বসো। আচ্ছা বলুন তো, একটা পাসপোর্ট সাইজ ছবি 6 মাস হয়ে গেলে নেন না, কারণ কি? ফিজিওলজিক্যাল চেঞ্জেস হয়ে যায়। তাহলে আমাদের মধ্যে 20 বছরে কি কোনো পরিবর্তন হয়নি? তা সত্ত্বেও যে ডাটার ভিত্তিতে একদলকে পানিশমেন্ট দিলেন আর একদলকে পানিশমেন্ট দিলেন না, তারপরে আমাদের পরীক্ষা বসার যে শাস্তি দিলেন, এটা আমাদের কাছে তো মৃত্যুদণ্ডের সামিল হয়ে গেল। আমরা স্বাধীনতার যুদ্ধ দেখিনি, আমরা নেতাজি সুভাষচন্দ্র বসু, বাপুজি, বিবেকানন্দের আদর্শে ছেলেদেরকে গড়ে তুলি। আজকে সেই লড়াই আমাদের সহযোদ্ধারা করে দেখাচ্ছেন। অহিংস পথে তারা আমাদের প্রতি যে অবিচার হয়েছে তার প্রতিবাদ দেখিয়ে দিচ্ছেন। একদিকে খুব আনন্দ, জানেন, বিপ্লব দেখিনি তো, কিন্তু কষ্ট হচ্ছে। আর যদি এদের খুব বড় ক্ষতি হয়ে যায় কিছু। আচ্ছা রাষ্ট্র, আপনার কাছে আমি একটা প্রশ্ন করতে চাই, আমি ছাত্রীদের কাছে গিয়ে কি শেখাবো বলুন তো? সত্যমেব জয়তে? আমি তো কোনো করাপশন করিনি। আবারও বলছি, এতটুকু করাপশন আমার বিরুদ্ধে প্রমাণ করুন, আমি মাথা পেতে নেবো, আমি শিক্ষক, আমি তাহলে পরীক্ষায় বসবো, কিন্তু কোনো করাপশন আমি নেই। আমি ছাত্রীদের আজকে কি শিখিয়ে যাবো যে সত্যের জয় হয়, তোমরা কেউ বাজে কাজ করো না, তোমরা কোনোদিন শাস্তি পাবে না, মাথা উঁচু করে বাঁচবে সমাজে সংসারে, শুধু সত্য এবং ন্যায়ের পথে থাকো। আজকে এই উত্তরটা আমরা কি দেবো? মহামান্য আদালত, আপনার উপরে ছেড়ে দিলাম, বিচার পুনর্বিবেচনা করে আমাদের সত্য ন্যায়ের পথে চালিত করুন।